আগে ছাত্রলীগ করেছি, এখন শিবির করি। জবির আবরারের পাল্টে যাওয়া পথ চলা ঘিরে বিতর্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ছাত্র শিবিরের বর্তমান সভাপতি আবরার ফারাবীকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। কারণ একসময় তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী। শুধু তাই নয়, ছাত্রলীগে থাকাকালীন সময়ে তিনি জামাত শিবির বিরোধী অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দেন, যা সম্প্রতি ভাইরাল হয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভাইরাল হওয়া পোস্টগুলোর মধ্যে রয়েছে 2021 সালের 29 ডিসেম্বর এবং 2022 সালের 14 নভেম্বরের দুটি বিশেষ পোস্ট। প্রথমটিতে তিনি ছাত্রলীগ নেতা শহীদ আলী মর্তুজার হত্যাকাণ্ডের জন্য জামায়াত শিবিরকে দায়ী করে তাদের খুনি আখ্যা দেন। অন্য পোস্টে তিনি ছাত্রলীগের দুঃসময়ের নেতা ডক্টর রবিউল হাসানকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন এবং শিবিরের মিথ্যা মামলা এবং মিনি ক্যান্টনমেন্ট প্রসঙ্গ টেনে আনেন। তার ফেসবুক আইডি থেকে পাওয়া আরও কিছু স্ক্রিনশটে দেখা যায় তিনি ছাত্রলীগের ভিএক্স তথা ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের তৎকালীন সহসভাপতি দুর্জয়ের সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশ করে পোস্ট করেছেন। একই সঙ্গে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনকে নিয়ে পোস্ট রয়েছে। তবে আবরার ফারাবী নিজেই স্বীকার করেছেন, আমি ছাত্রলীগ করেছি, সেটা অস্বীকার করছি না। তবে 2022 সালের 17 জুনের পর থেকে ছাত্রলীগের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। 2023 সালে ছাত্র শিবিরে যুক্ত হই এবং এরপর থেকে শিবিরের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিই। তিনি আরো বলেন, শিবিরে যুক্ত হওয়ার পর মান উন্নয়ন করে সদস্য হই এবং দায়িত্ব গ্রহণ করি। এরপর জুলাই বিপ্লব আন্দোলনের সময় থেকে বৈষম্য বিরোধী আন্দোলন নামে একটি গ্রুপ চালু করি, যার সঙ্গে আমি যুক্ত আছি। জবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, আবরার ফারাবীর ভাইরাল হওয়া সব পোস্টে 2021-22 সালের সময়কার, তখন তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হন এবং নিয়ম মেনে মান উন্নয়ন করে এখন সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। 2024 সালের শুরু থেকেই তিনি সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করছেন এবং জানুয়ারি মাসে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এই অবস্থান পরিবর্তনকে কেউ দেখছেন মতাদর্শিক বিবর্তন হিসেবে, কেউ বা রাজনৈতিক সুবিধাবাদ। তবে ছাত্রলীগ থেকে ছাত্র শিবির এই স্পষ্ট আদর্শিক বিপরীতমুখী রূপান্তরকে কেন্দ্র করে ক্যাম্পাসে এবং সামাজিক মাধ্যমে বিতর্ক এখনো থামেনি।